এই ছাত্ররা তো সাহস পেয়েছে কোথায়? সাহস তো আমরা যদি সাহস না দিতাম তাহলে পাইতো না। তো ছাত্রদের বৈশিষ্ট্য, তরুণদের বৈশিষ্ট্য, তারা সাহসী হবে আমাদের চেয়ে, এবং তারা তাদের সাহস দেখিয়েছে। এটাকে হঠকারিতা যেহেতু নেগেটিভলি দেখা হয়, আমরা হঠকারিতা না বলি। এই অভ্যুত্থানের পিছনে তাদের হঠকারিতা যদি বলেন, তাদের হঠকারিতার কারণে আমরা সফল হয়েছি। সুতরাং এই হঠকারিতা দরকার ছিল। আর এই সরকার যখন গঠন হয়েছে সকল দলের কনসেনসাসের ভিত্তিতে হয়েছে। যখন সরকার শপথ নেয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিল, সাধারণ মানুষ এটাকে সমর্থন করেছে। সো এই যে পরিবর্তনটা আসছে, এটা কিন্তু একটা মানে গণসমর্থন আছে। অ্যাটলিস্ট ৭২-এর সংবিধানের চেয়ে বেশি আপনার গণসমর্থন আছে এই চেঞ্জের। দ্বিতীয়ত যেটা আপনি যেটা বলেছেন যে এখন গাইড করতে পারছি না কেন, অবশ্যই গাইড করছি। যখন আন্দোলন হচ্ছে তখন আমরা আমাদের ১০ জন লয়ার একসাথে বলেছি যে আমরা যত আইনি সহায়তা লাগে আমরা দিব। ডাক্তাররা বলেছে চিকিৎসা দিবে। এই ধরনের বিভিন্ন দল থেকেও কিন্তু অনেক সাপোর্ট দিয়েছে। ছাত্ররা সবার সাপোর্ট পেয়ে তারা কিন্তু আন্দোলনটা সফল করেছে। একক অর্জনের কথা বাবুল ভাই, একক অর্জনের কথা আমরা সবসময় বলেছি যে ছাত্রদের যে অর্জন, তাদের ভূমিকাটা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং ছাত্রদেরকে গায়ে যখন হাত দেয়, আমাদের সন্তানদের গায়ে যখন হাত দেয়, তখন আমরা যে পরিমাণ ক্রেজি হই, এটা কিন্তু বাবুল ভাইয়ের গায়ে হাত দিলে বা আমাকে যখন জেলে নিয়ে গেছে, আমার সোসাইটি কিন্তু এত ক্রেজি হয় নাই। তো এই ছাত্রদেরকে সবসময় ৯০-এর আন্দোলন এই জন্যই সফল হয়েছে। ছাত্রদের গায়ে যখন হাত দেয়, সন্তানদের গায়ে যখন হাত দেয়, শিশুদেরকে যখন গুলি করে, ছাত্রকে যখন গুলি করে, যে ইমোশন তৈরি হয় আমাদের রাজনৈতিক কর্মীর বেলায় তা হয়। এটা হয় না। মনে করা হয় যে আপনারা আসলে মাইর খাবেন, মনে করে যে আমরা মনে হয় ক্ষমতার জন্য, বলে তো এক্স্যাক্টলি ক্ষমতার জন্য। হ্যাঁ, কিন্তু ওদেরকে মনে করছে না ক্ষমতার জন্য না। এখন আবার কেউ কেউ মনে করছে যে দৌড়াউদি ক্ষমতা খুঁজে। তো এই ছাত্ররা যে হয়তো টার্গেটটা তাই ছিল না। এই ছাত্ররা, তরুণরা যে পরিমাণ অপরিসীম সাহস দেখিয়েছে, যে রক্ত দিয়েছে, এটা বিরল ঘটনা। কিন্তু বাবুল ভাইয়ের যে বিষয়টি বলেছেন যে অনেকে ছাত্রদের মধ্যে একক অর্জন বলে দাবি করে, যেটি আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে দাবি করতে, এই উদাহরণটা কিন্তু কেউ যদি একক অর্জন বলে এটা সঠিক না, এবং যদি বলে তাহলে মানে এটা কাইন্ড অফ ফেসিবাদও এটা এইভাবেই আসে। যে আমি মনে করি যে একক অর্জন না, ছাত্রদের অর্জন অনেক বেশি, ছাত্রদের গুরুত্ব অনেক বেশি, তাদের ভূমিকা অগ্রগামী। কিন্তু এখানে তাদের অর্জনের সাথে আমাদের সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ, যারা একদম রিক্সাওয়ালা থেকে শ্রমিক যারা মারা গিয়েছে, তাদের প্রত্যেকের অবদান আছে। যারা এখন পঙ্গু আছে, যারা শহীদ আছে, যাদের চোখ হারিয়েছে, তাদের প্রত্যেকের অবদান আছে। যাদের সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে, তাদের প্রত্যেকের অবদান আছে। এটা রাজনৈতিক দল হোক, তার বাইরে হোক। আমি মনে করি যে এই অর্জনটা ২৪-এর পুরো জাতির অর্জন এবং জাতির সংগ্রামের ফসল।